শুক্তো রেসিপি নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে এই যে শুক্তোটা আমি তৈরি করছি সেটা কিন্তু একদম অনবদ্য একটা রেসিপি। আপনারা ঠিক এইভাবে বাড়িতে তৈরি করবেন, কারণ এই শুক্তোর এক্সপেরিমেন্ট আমার বহু বছরের। আমি অনেককে এই শুক্তো রান্না করে খাইয়েছি। ইনফ্যাক্ট আমার যে হোম ডেলিভারি আছে বা বিভিন্ন অফিস পার্টিতে বা বিভিন্ন জায়গাতে যেখানে এখানে শুক্তো সার্ভ করেছি, সবার প্রশংসা পেয়েছি আমি চাই যে আপনারাও এই প্রশংসাটা পান। বাড়িতে শুক্তো রান্না করে, বাড়িতে যারা আসবে তাদেরকে শুক্তো রান্না করে খাওয়ান, দেখবেন সবাই খুব ভালো বলবে। ঠিক এইভাবেই রান্নাটা করবেন। আর এটুকু বলবো যে শুক্তো যারা প্রথমবার করবেন এই রেসিপি দেখে, তাদেরটাও কিন্তু একদম পারফেক্ট টেস্ট হবে। এটাও কিন্তু একটা টিপস এই শুক্তো রান্নার জন্য। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি যে গ্রীষ্মকালীন সবজি দিয়ে কোন পদটা তৈরি করলে সব থেকে বেশি ভালো লাগে বা সব থেকে বেশি পছন্দের হয় আমাদের, সবাই একসঙ্গে নিশ্চয়ই উত্তর দেবেন শুক্তো। শুক্তো বা শুক্তনি যেটাই হোক না কেন, সেটা কিন্তু গরমকালের সবজি দিয়ে সেরা পদ বলে আমার মনে হয়। আপনারা অবশ্যই জানাবেন যে আমার সঙ্গে আপনাদের মতামত কি। আর সেই শুক্তনির রেসিপি নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি শম্পাস কিচেনে। আপনারা দেখতে থাকুন। শুক্তো তৈরি করব, সঙ্গে অবশ্যই থাকবে কিছু টিপস আর ট্রিক্স। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই শুক্তো তৈরি করতে। শুক্তো তৈরি করার জন্য সবার প্রথমে সবজির সঙ্গে সঙ্গে আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিতে হবে। তার মধ্যে মেইন হলো যেটা বলবো, বড়ি। বড়ি ছাড়া কিন্তু শুক্তো তৈরি হবে না। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে গরম করব। তারপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল। এবার ব্যাপারটা হলো, সর্ষের তেলে আমরা বড়িটা ভাজবো, কিন্তু রান্নাটা কিন্তু করব সাদা তেল আর ঘিতে। সর্ষের তেলে যদি আমরা বড়িটা না ভাজি, সাদা তেলে বড়িটা ভাজলে কিন্তু বড়িটা ঠিক লালচে ভাবটা আসে না, একটু সাদাটে সাদাটে হয়ে থাকে। এর জন্য ঠিক দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি যেটা করি, এই বড়িটা কিন্তু আমি সর্ষের তেলে ভেজে নিই, আর শুক্তো রান্নাটা করব সাদা তেলে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে আমি মিডিয়ামে দেব, আর বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালো মতো গরম হওয়ার পরেই বড়িটা দিতে হবে। বড়ি কেনার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বড়িটা যেন একটু ভালো হয়। অনেক সময় বড়ির এত সুন্দর ফ্লেভারটা থাকে যেটা কিন্তু রান্নার মধ্যে মেশে, তাই বড়িটাও আমাদের একটু ভালো দেখে বড়ি কিনতে হবে। বড়িগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি, এই যে। এবার এগুলোকে তুলে নেব। এবারে কিন্তু একটা বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি, কারণ অনেক রকম সবজি শুক্তোতে দেব, যার মধ্যে রয়েছে উচ্ছে, বেগুন, আলু, গাজর, পেঁপে, রাঙা আলু, কাঁচকলা, আরো কিছু রয়েছে, সজনে ডাঁটা, বরবটি। এতগুলোর জন্য তো ছোট কড়াইতে হবে না। মানে শুক্তো তৈরি করতে গেলে কিন্তু অল্প করে তৈরি করা যায় না। কড়াই গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। এবারে আমরা যেটা করব, সবার প্রথমে উচ্ছেটাকে আগে একটু ভেজে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। উচ্ছেগুলোকে আমি লম্বা লম্বি কেটেছি, এক একটা উচ্ছেকে। মানে শুক্তোর সবজিটা কিন্তু লম্বা লম্বি কাটতে হয়। তেলটা গরম হয়ে গেলে উচ্ছেটা দিয়ে ভেজে নেব। আর যেহেতু হলুদের ব্যাপার নেই, শুক্তোতে তো হলুদ ব্যবহার করব না, তাই জন্য এই সময় আমি কিছুই দিচ্ছি না এর মধ্যে। ফ্লেমটাকে হাইতে রেখেই ভাজছি। উচ্ছেগুলো দেখো ভেজে নিয়েছি আমি। এখানে দুটো উচ্ছে কিন্তু এরকম লম্বা লম্বি ভাবে কেটেছি। এবার উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এবার তুলে নেব। একটা বাটিতে তুলে নিলাম। এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুন। বেগুনগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হতে হতে আমি সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 2 টিস্পুন সর্ষে, কালো সর্ষেটা, আর সাদা সর্ষেটা নিয়ে নিচ্ছি 2 টিস্পুন। মোটামুটি 1 কিলো থেকে 1.5 কিলো সবজির এই মাপটা হবে। আর পোস্ত দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। দিয়ে দেবো নুন, 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবারে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে আমরা এটাকে পেস্ট বানিয়ে নেব। বেশ কিছু বন্ধুদের কাছ থেকে ফিডব্যাক পেলাম যে তারা শম্পাস কিচেনের কোনো নোটিফিকেশন পাচ্ছে না। তাই জন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, সাবস্ক্রাইব তো আগে থেকে করাই রয়েছে, কিন্তু বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অ্যাক্টিভেট করে নিতে হবে। তবেই কিন্তু শম্পাস কিচেনের সব নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। যখনই আমি কোনো নতুন ভিডিও শেয়ার করব, তার নোটিফিকেশনটা আপনার মোবাইলে পৌঁছে যাবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এই যে। এবারে আমি বেগুনগুলোকেও তুলে নেব।
উচ্ছে আর বেগুন ভেজে নেওয়ার পর এবার আমি কড়াইতে আরো কিছুটা সাদা তেল অ্যাড করছি, কারণ বেগুন সমস্ত তেলটাই অ্যাবজর্ব করে নিয়েছে। আরো আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো একটু ঘি, 1 টেবিল স্পুন ঘি। এবারে যখন এটা গরম হয়ে যাবে আমি ফোড়ন দেব। ঘিটাকে একটু নেড়ে চেড়ে মেল্ট করে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে এবার ফ্লেমটাকে লোতে করে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, সাথে দিচ্ছি শুক্তোর জন্য যেটা মেন 5 ফোড়ন, 1/2 টিস্পুন 5 ফোড়ন দেব। আর যেটা দেব সেটা হচ্ছে রাঁধুনি। এই রাঁধুনি কিন্তু অনেক জায়গাতে অ্যাভেলেবেল নয়, সুতরাং রাঁধুনিটা কিন্তু খুবই কমন জিনিস, খুবই কম দামি জিনিস, কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় না, অনেকেই কমেন্ট করে। কিন্তু রাঁধুনিটা দিলে কিন্তু শুক্তোর ফ্লেভারটা খুব ভালো হবে। ব্যাস নাড়াচাড়া করে নিলাম 10 সেকেন্ড মতো। এবারে দেব সবজি, যেমন উচ্ছে বেগুন তো ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি আলু। আপনারা চাইলে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজেও নিতে পারেন, অথবা আমার মতো করে যদি করা হয় তাহলে কিন্তু সবকিছু আলাদা আলাদা করে ভাজতে হবে না। দিয়ে দেবো গাজর, একটা মাঝারি সাইজের আলু কেটেছি, একটা বড় সাইজের গাজর কেটেছি, আর পেঁপে অল্প পরিমাণ পেঁপে নিয়েছি, মানে সব রকম সবজি মিলিয়ে মোটামুটি 1 কিলো মতো হয়েছে। আর এই 1 কিলো শুক্তো তৈরি করলে কিন্তু মোটামুটি 7 জন মতো খেতে পারবে, মানে 7 থেকে 8 জন ভালো মতোই খেতে পারবে। এবার এগুলোকে ভেজে নেব। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে ভেজে নেব মিনিট 3। যেহেতু আলু গাজর আর পেঁপে এই তিনটেই সময় লাগে একটু, তাই জন্য প্রথমে আমরা এইরকম দিলাম, এগুলো দিলাম। এবারে আস্তে আস্তে আমরা যে সবজিগুলো যেরকম সময় নেবে সিদ্ধ হওয়ার জন্য সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাড করতে থাকবো। মিনিট 3-4 এটাকে ভেজে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা আর মিষ্টি আলু বা রাঙা আলু। আবারও মিনিট 3 ভাজবো। এই শুক্তো রেসিপিটা নিয়ে ঘটি বাঙালদের মধ্যে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। ঘটিরা বলেন যে এই শুক্তোটা তাদের রেসিপি, আবার কিছু কিছু বাঙাল বলে শুক্তোটা তারা ভালো রান্না করে। তবে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি কিন্তু ছোটবেলাতে, মানে আমরা বাঙাল ছোটবেলাতে আমাদের বাড়িতে এই শুক্তোটা, মানে স্পেশালি এই শুক্তোটা রান্না হতো না। কিন্তু আমার বড় পিসির বিয়ে হয়েছিল ঘটি বাড়িতে, শান্তিপুরে। সেখানে কিন্তু পিসি বাড়িতে গেলেই এই শুক্তো পিসি রান্না করে খাওয়াতেন, আর পিসি কিন্তু সেই শুক্তো তার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলেন। এইটুকু আমার এক্সপিরিয়েন্স। আমি কোনো বিতর্কে যাচ্ছি না, যে আমি নিজে বাঙাল কিন্তু আমাদের বাড়িতে এই শুক্তো কিন্তু রান্না হতো না। এবারে এই সবজিগুলো তো ভাজা হয়ে গেল, মানে কাঁচকলা আর মিষ্টি আলুও ভাজাটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব, এখানে নিয়েছি বরবটি আর সজনে ডাঁটা। সবই কিন্তু মোটামুটি গরমকালের সবজি, শুধুমাত্র গাজর বাদ দিয়ে। আর গাজরটা একটু দেখতে সুন্দর লাগে, একটু কালারফুল লাগে, সেই কারণে আমি রাঙা আলুরও খোসাটা ছাড়াইনি, একটু দেখতে সুন্দর লাগে বলে খোসাটা রেখে দিয়েছি। এইবারে আমরা আবারও মিনিট 3 ভেজে নেব, তাহলে আমাদের সব সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেল। সবজিগুলো তো সব ভাজা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর আদা বাটা। 1 টিস্পুন নুন দিচ্ছি, আদা বাটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। নুন আর আদা বাটা দিয়ে 2 মিনিট রান্না করব, আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব। একটু জল গরম করতে বসিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পরে আরো 2 মিনিট এটাকে নাড়াচাড়া করব। এবারে আমি তোমাদের সাথে শুক্তো রান্নার একটা ইম্পর্টেন্ট একটা টিপস শেয়ার করব, যেটা হলো এর মধ্যে জল না ব্যবহার করে আমি দুধ ব্যবহার করব। দুধটা তো আমরা এমনি যে কোনো দুধই ব্যবহার করতে পারি, যেমন যে কোনো লিকুইড দুধ, কিন্তু তার থেকে ভালো রেজাল্ট পাবে হলো আমুল স্প্রে যে দুধটা, সেটা যদি ব্যবহার করি। এখানে তোমরা ভেবো না যে আমি আমুলের অ্যাড করছি, মোটেও নয়। এটা কিন্তু আমার এক দিদুনের কাছ থেকে শেখা, যে আমুল স্প্রেটা দেওয়াটা। আমি একটা কাঁচি দিয়ে কেটে নিই। জলটা উষ্ণ গরম হলেই আমাদের দিয়ে দিতে হবে। এই যে জলটা উষ্ণ গরম হয়েছে, এবার আমি অফ করে দেব, আর এখানে দিয়ে দিলাম। এই আমুলের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর শুক্তোতে লাগে। দিয়ে আমি জাস্ট এই দুধ তৈরি করে নিলাম।
এদিকে তো এটা হয়ে গেছে, কারণ সর্ষে দিয়ে খুব বেশি আমাদের নাড়াচাড়া করার দরকার নেই। এবারে আমি এটা পুরোটাই দিয়ে দেব। তারপর যদি আমাদের জল লাগে সেক্ষেত্রে অল্প জল আমরা ব্যবহার করব। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। এবারে যে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা যে উচ্ছে, তারপরে বেগুন, এগুলোকে দিয়ে দেব। আর যেটা দেব সেটা হচ্ছে বড়ি ভেজে রেখেছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, ঢাকা দেব। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। আর সেই সময়ে আমি যেটা করেছি, একটা কড়াই নিয়ে নিয়েছি, শুকনো কড়াই। তার মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন। এটাও কিন্তু একটা টিপস এই শুক্তো রান্নার জন্য। 5 ফোড়নটাকে হালকা ড্রাই রোস্ট করে নেব, সামান্য ড্রাই রোস্ট হতে দেব। তার সেই সময়ের মধ্যে আমরা আজকের পর্বের ধন্যবাদ জ্ঞাপনটা সেরে ফেলি। আজকে আমি সম্পাস কিচেনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি রুমিতা মুখার্জিকে। রুমিতা কিন্তু কলকাতায় থাকে না, এমনকি পশ্চিমবঙ্গেও থাকে না, শুধু গুজরাটে থাকে। মানে ও পশ্চিমবাংলারই মেয়ে, কিন্তু গুজরাটে থাকে কাজের সূত্রে। তাই ও কিন্তু আমাদের সমস্ত রেসিপির বা ভিডিওর কমেন্ট করে, আমাদের অনেক অনেক ভালোবাসা জানায়, সেই প্রথম থেকে সঙ্গে রয়েছে। তোমাকে এইভাবেই আমরা পাশে চাই, আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থেকো, এইভাবে আমাদের ভালোবাসা দিতে থেকো। আর আগামী দিনে আপনাদেরও হয়তো কারো নাম এই ধন্যবাদ জ্ঞাপন পর্বে উঠে আসবে, সুতরাং আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা, অনেকেই ভিডিও দেখেন কিন্তু যাদের কমেন্ট আমরা পাই তাদের নামগুলো আমরা জানতে পারি, তাদের ভালোবাসাটা আমাদের কাছে এইভাবে আসে, সুতরাং তাদের নামটা আমরা নিতে পারি। এইভাবে খুবই ভালো লাগে আমাদের। তাই আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু নিজেদের ভালোবাসাটা আমাদের কাছে পৌঁছে দেবেন। 5 ফোড়নের রোস্ট কিন্তু হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে আমি হামুনদিস্তার মধ্যে নিয়ে নেব। এইটুকু মশলা তো মিক্সিতে গুঁড়ো করা সম্ভব নয়, তাই জন্যই আমি হামুনদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। এই যে 5 ফোড়নটাকে আমি এইরকম গুঁড়ো করে নিলাম। এই যে এবার এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর এই একই হামুনদিস্তার মধ্যে নিয়ে নেব 1/2 টিস্পুন রাঁধুনি। এই রাঁধুনিটাকে কিন্তু আমি শুকনো গুঁড়ো করব না, এর মধ্যে প্রথমে একটু এরকম ভাবে ঘষে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে একটা পেস্টের মতো করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে একদম পেস্টের মতো করে নেব, মানে বেটে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সেটা দেখার জন্য আমাদের আলুটা দেখলেই হয়ে যাবে যে আলু সিদ্ধ হয়েছে কিনা। আর আলু যদি সিদ্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে বাকি সবজি সিদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে হাই করে দেব। এই সময়ে সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমরা যেটা তৈরি করলাম সেটাকে দিয়ে দিলাম। এটা হলো রাঁধুনি বাটা। আর এই সময় দিয়ে দেব চিনি। এই শুক্তো কিন্তু সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, তাই জন্য আমি 2 টিস্পুন চিনি দিলাম। আর নুনটা একটু টেস্ট করে দেখে নেব। নুন আর চিনি তো নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্রেভিটা একদম পারফেক্ট আছে, কারণ এরপরে ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরো খানিকটা জমে যাবে। সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। আর দিয়ে দেব এই যে যেটা আমি 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি সেটা। পুরোটা কিন্তু দিলাম না, কিছুটা রয়ে গেল। হালকা করে মিশিয়ে নিয়ে এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম আর ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট স্ট্যান্ড বাই টাইমে, যাতে এই 5 ফোড়নের ফ্লেভারটা আর ঘিয়ের ফ্লেভারটা পুরো শুক্তোর মধ্যে মিশে যায়। তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের শুক্তো। এবারে আমরা গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করব। শুক্তো রান্নার আরেকটা টিপস আমি শেয়ার করি আপনাদের সাথে। যেদিন বাড়িতে শুক্তো তৈরি করবেন অবশ্যই কিন্তু ভাতের চাল একটু বেশি নিতে হবে, না হলে কিন্তু ভাতে কম পড়বে, এটুকু বলতে পারি, কারণ এত টেস্টি হয় এই শুক্তোটা। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য
সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।